হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিও দেখেও বুঝতে পারছেন আমার আজকেও বাজারের ভিডিওই করতে এসেছি, কারণ আমার বাজার শেষ করে কিন্তু শুভর বাজার করতে এসেছি। মাছ বাজারে প্রথমেই ঢুকেছি, কারণ মাছটা কুটা লাগে, মাছ কুটে নিয়ে তারপর কাঁচা বাজার করব, তাই আমি মাছ বাজারে চলে এসেছি। আমাদের রোজার মাসে কিন্তু এক একজনের 5 দিন করে বাজার করা লাগছে, কারণ ম্যাচে বর্ডার নাই, 5 জন আছি, 5 দিনের বাজার করতে হবে, তাই এক একজন 5 দিন করে বাজার করতেছি। শুভ কিন্তু 5 দিনের মাছ কিনবে, কি মাছ কিনবে এরকম আমার কাছে শুনছিল। শেষমেশ কিন্তু আমরা তেলাপিয়া মাছের দিকে ধাবিত হয়ে গিয়েছি, কারণ তেলাপিয়া মাছটা আমার এবং শুভর দুইজনেরই খুবই পছন্দ। তাই আজ একরকম মাছ কিনলাম। 6 পিস মাছে কিন্তু 24 পিস মাছ হবে। এই 24 পিস মাছে কিন্তু আমাদের 4 দিন চলে যাবে, আর একদিন কিন্তু ডিম খাওয়াবে। আমি কিন্তু ভিডিও করছিলাম, শুভ আমার পাশ থেকে বলছিল, ভাই এদের ভিতরে যদি মারামারি বাঁধে, দেখে কত বড় বড় বটি, এক এক কোপেই তো এদের কাল্লা থেকে মাথা নেমে যাবে, বলে কিন্তু একাই হেসে পাগল হয়ে যাচ্ছিল। ওর হাসি দেখে আমি কিন্তু ওর সুন্দরভাবে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিলাম আসলে এদের ভিতরে কখনোই মারামারিও বাঁধবে না, আর ওদের মাথা থেকে ধরও আলাদা হবে না। শুভ কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু মাছ কাটা দেখতেছে, কারণ আমাদের মাছে কোনো আসতে থাকে কিনা, কারণ খালা খুব একটা ভালো মতো পরিষ্কার করে না, এখান থেকে আমাদের পরিষ্কার করে নিয়ে যাইতে হবে। অনেক বড় মাছ দেখতে পাচ্ছেন, আর মাছ, এই মাছটা দেখে অনেক লোভ লাগছিল, কিন্তু নিতে পারছি না, কারণ এত বড় মাছ নিয়ে যে খাইতে পারবো না, তাই তো আর না নিয়ে কিন্তু আমাদের তেলাপিয়া মাছ নিয়ে ফিরে যেতে হবে। আসলে আমরা গরিব না যে বড় মাছ কিনতে পারবো না, এমনটা না, বড় মাছও কিনতে পারবো, কিন্তু কিনছি না ম্যাচের বাজার। তাই আসলে বড় মাছের থেকে ছোট মাছে বেশি মজার, তেলাপিয়া মাছ বেশি ফেভারিট, এই কারণে কিন্তু তেলাপিয়া মাছ কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছে। দেখেন কি সাইজের বটি, আসলে এই বটি দেখলে কিন্তু ভয় লাগতেছে। ছোট বাবুটা কিন্তু আমাদের ভিডিও করা দেখে চিন্তায় পড়ে গিয়েছে। এভরিওয়ান, মাছের পর্ব শেষ, মুরগি কিনা আছে, এখন কাঁচা বাজারে আমরা চলে যাবো। আমরা কিন্তু কি কি সবজি কিনবো সেটা কিন্তু আগে থেকে নির্ধারণ করে ফেলেছি, তারপর বাজার ঘুরে দেখতে হয়, তাই আমি আর শুভ কিন্তু বাজার ঘুরে ঘুরে দেখছি আর সবজি কিনে বেড়াচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেঁপে, এই পেঁপেটাই কিন্তু কোনো ভেজাল দেওয়ার সুযোগ নাই, যার কারণে কিন্তু আমরা পেঁপে নিয়েছি। 1 কেজি পেঁপে হয়েছে, 1 কেজি পেঁপের দাম কিন্তু 30 টাকা, খুবই সুলভ মূল্য। নেওয়ার পরে কিন্তু মিষ্টি কুমড়ার দোকানে চলে এসেছিলাম। মিষ্টি কুমড়া নেওয়ার পরে সজনে, এই সজনে 50 টাকা আটি এবং 100 টাকা আটি। আমরা কিন্তু 50 টাকার এক আটি সজনে নিয়ে নিয়েছি, যে সজনে দেখলে কিন্তু মাথা ঘুরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে সজনের আটির দিকে মাথা ঘোরার কারণ একটাই, কারণ 50 টাকার যে আটি, সে আটির ভিতরে 10 থেকে 12টা সজনে আছে, যার দাম 50 টাকা। মাথা যে কোনো মানুষের কিন্তু ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, কাঁচা বাজার ঘুরে কিন্তু চলে এসেছি। এই যে বাসার উদ্দেশ্যে রওনা যখন দিয়েছি, তখনই কিন্তু কলার দোকান দেখতে পাচ্ছেন। এই যে এরকম কলা, আমাদের এলাকাতে কলা কিন্তু প্রচুর পাওয়া যায়। এই কলা কিন্তু 40 টাকা 50 টাকা হালি কিনে খাইতে হচ্ছে এই রমজানে, যেটি কি বলবো, আর কিছু বলার নাই। আমার 12-13টা রোজা শেষ, যার কারণে কিন্তু বাজারে কিন্তু ভিড় একটু বেশি, কারণ কেনাকাটা করতে আসছে। সেই ভিড়টা পার হয়ে কিন্তু আমরা রিক্সা ঠিক করলাম, দাম দর করে কিন্তু রিক্সায় উঠে গিয়েছি। এভরিওয়ান, আমরা কিন্তু দেখেন অনেক ভিড়ের ভিতরে কিন্তু বাজার করে নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। শুভ কিন্তু লজ্জা পাচ্ছে, আসলে আমাদের কাছে ব্লুটুথ মাইক্রোফোন নাই, যার কারণে অনেক চিল্লাই চিল্লাই কথা বলতে হচ্ছে। এই যে সজনে কিনেছি, দেখেন এইটুকু সজনে 50 টাকা দাম। আমরা কাঁচা বাজার শেষ করে কিন্তু রিক্সায় উঠেছি, রিক্সায় উঠে কিন্তু এই যে শাহালি মাজার পার হয়ে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন অবস্থান করতেছি কোনাবাড়ি। এই কোনাবাড়ি পার হয়ে কিন্তু সেকেন্ড কলোনি, সেই সেকেন্ড কলোনিতেই কিন্তু আসাদ কাকুর বাসাতে আমরা থাকি। আমরা আসাদ কাকুর বাসায় না যেয়ে তার আগেই কিন্তু নেমে পড়বো। দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে, সে আমাদের বাসার উদ্দেশ্যে আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দিবে। আগে কিন্তু রিক্সাওয়ালা আমাদের অনেক কষ্ট হতো, এখন কিন্তু আর কষ্ট নেই, কারণ তাদের আর পেডেল করা লাগে না, এখন তাদের ইঞ্জিনে চলে রিক্সাগুলো। আমরা কিন্তু রিক্সা ভাড়া দিয়ে হেঁটে যে আমরা মামার দোকানের সামনে চলে এসেছি। মামার দোকানের সামনে এসে কিন্তু আমরা সদাই নিচ্ছি, আরো কিছু নিয়ে বাসায় যাব। কি বলবো আর দুঃখের কথা, বাজার তো করে আসলাম, বাজার করে এসে এখন এই বাজার নিয়ে খালার বাসায় দিয়ে আসলাম। বাসায় বাজার দিয়ে আসার পরে কিন্তু আবার মামার দোকানে ফিরে এসেছি, কারণ মামার দোকানের বিলটা দেওয়া হয়নি। বিল দিতে এসে কিন্তু আমি ভিডিও করছিলাম, মামা কিন্তু বলছিল আমাকেও একটু ভিডিওতে নেন। আমি যখন ভিডিও শুরু করলাম তখন কিন্তু শুভ ঠিক পেলো, শুভ ঠিক পেয়ে কিন্তু লজ্জাতে সরে গেল। মামা দেখেন স্টিল হয়ে বসে আছে।